আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে গুরুত্বপূর্ণ একটি টিপস শেখাবো। জয়েন্ট ছবি প্রিন্ট করতে গেলে অনেক সময় ছবিগুলো ফ্যাকাশে কালার হয়ে যায় এবং কি কালারটা সঠিক আসে না। এটি কিভাবে খুব সহজেই আপনি করতে পারবেন এবং কি এটা কালার সেটিংটা কিভাবে ঠিক করে নিতে পারবেন, সঠিকভাবে কিভাবে প্রিন্ট করতে পারবেন, কালারটা একুরেট রেখে সেটি দেখিয়ে দেব। প্রথমে ছবিটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নিচ্ছি। কুইক সিলেকশন টুলের মাধ্যমে একটু সিলেক্ট করে সবাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন। আমি একটু করে নিচ্ছি। এখান থেকে প্রথমে এই ছবিটাকে একটু সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার জন্য আমি এটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে ছবিটা আমি সাজিয়ে নিলাম। দেখুন, একটি ক্লিকের মাধ্যমে কিন্তু ছবিটা সাজিয়েছে। এটা কিভাবে করবেন, অ্যাকশনস ফাইল কিভাবে তৈরি করতে হয় সেটি অন্য একটি ভিডিও রয়েছে, সেটা দেখে আসবেন সবাই। এখন আপনি যখন এপসন প্রিন্টারে যখন প্রিন্ট করবেন, কিছু কিছু প্রিন্টার রয়েছে, যেমন ইপসন এল 130, 3110, 3210 এরকম ধরনের কিছু প্রিন্টার রয়েছে, যেগুলোর মাধ্যমে এটা প্রিন্ট করলে আপনার যদি এই সাইডে আপনি ঠেকিয়ে দেন তাহলে দেখবেন প্রিন্টারটা সঠিকভাবে আপনাকে প্রিন্ট দেবে না। একদম কালারটা গ্রেডিং অন্যরকম চলে আসবে এবং কি ফ্যাকাশে কালার চলে আসবে। এটা খুব সহজে আপনি ঠিক করে নিতে পারেন। এটাকে আপনি ঠিক করে নিতে পারেন। কিভাবে করবেন, যখন এটাকে এভাবে প্রিন্ট করবেন আপনি, তখন এই সাইডটা ফাঁকা থাকে বা এই সাইড অ্যাডজাস্ট করে দেওয়া হয়, তখন এই কালারটা সঠিক দিতে চান কিছু কিছু মডেলের প্রিন্টার। যেমন আমি মডেলগুলো বলে দিলাম, এখানে বেশ কিছু মডেল এরকম রয়েছে। এখান থেকে আপনি সঠিকভাবে করার জন্য এখান থেকে একটি পাসপোর্ট সাইজ ছবি আপনি ক্রিয়েট করে নেবেন। তো আমি একটি পাসপোর্ট সাইজ ছবির এখান থেকে ক্রপ করে নিলাম। এই ছবিটা এখানে ছেড়ে দেব। এখন এই সাইডে বসানোর ক্ষেত্রে যখন এই সাইডে দিয়ে দিবেন, এটা যদি না দেন তাহলে আপনার প্রিন্টারটা ফ্যাকাশে কালার আসতে পারে, প্রিন্ট সেটিংটা খুব সহজে একটু ভালো আসবে না। আপনি এদিকে সরিয়ে দিবেন, এখানে একটি পাসপোর্ট সাইজ ছবি আপনি এখানে সেট আপ করে দিবেন। দেখুন, আমি একটু সেট আপ করে দেবো। এই ছবিটা আপনার কাটা পড়বে বা এটা বাদ যাবে, এটা নষ্ট একটু হয়ে যাবে ছবিটা। এইভাবে আপনি এটা সেট আপ করে নেবেন। সেট আপ করার পর এখানে কিছু সেটিং রয়েছে, গুরুত্বপূর্ণ। সেই সেটিংসগুলো আমি এখানে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার সেটিংস করে নেবেন। এখান থেকে এখানে ব্রাইটনেসটা অবশ্যই প্রথমে একটু ঠিক করে নিতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে যাব। এখান থেকে একটু ব্রাইটনেসটা একটু হাই করে দিচ্ছি আমি। এখান থেকে একটু স্মুথ করে নেবেন। ফিল্টারে যাবেন, ইমেজ নমিক নয়েজ আর প্রফেশনাল থেকে এখান থেকে একটু স্মুথ করে নেবেন। আপনি স্মুথ করে নিলাম, কন্ট্রোল পি বাটন প্রেস করে দেবো। এখান থেকে স্কেল অফ ফিট মিডিয়া এটা একটি ক্লিক করে দেব। প্রিন্ট অপশনে যাব। এখান থেকে আপনি কোন প্রিন্টারটা দিতে চাচ্ছেন সেই প্রিন্টারটা এখানে চুজ করে দেবেন। ধরুন আমি এই প্রিন্টারটা দেবো, এখান থেকে চুজ করে দিলাম। প্রপার্টিজে যাব। এখন প্রপার্টিজ, এখান থেকে আপনার কালারটা সেটিং করে নিতে হবে। এখানে ব্রাইন পেপার, এখান থেকে আপনি এপসন প্রিমিয়ার গ্লোসি এটা দিয়ে দিবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড এখানে হাই করে দেবেন। যদি নিউ প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ড দিয়েও আপনি প্রিন্ট করতে পারেন। যেহেতু হাই করতে হবে কোয়ালিটিটা ভালোর জন্য, এখানে আপনি হাই করে দেবেন। এখানে কালার রেখে দিবেন। এখানে যা আছে হুবহু এখানে সবগুলো তাই থাকবে। এখানে কয় কপি করতে চান সেই কপিটা এখানে দিয়ে দেবেন, ওকে করে দেবেন। এভাবে প্রিন্ট করলে খুব সহজে আপনি দেখবেন এই কালারটা সঠিক আসবে এবং কি এটা ফ্যাকাশে আর হবে না। এভাবে আপনি প্রিন্ট করে নিতে পারেন। এটা আমি প্রিন্ট দিলাম না, শুধু দেখানোর জন্য। আর যদি এই ছবিটা না দেন তাহলে দেখবেন অনেক সময় প্রিন্টারটা এই যে প্রিন্ট সেটিং থেকে শুরু করে আপনার ছবি পর্যন্ত এটা খুব কালার গ্রেডিং আসবে না এবং কি ফ্যাকাশে কালার চলে আসবে। এই পদ্ধতিতে আপনি প্রিন্ট করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনার প্রবলেমটা সলভ হয়ে যায়। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই।